অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আপনারা রোডম্যাপ তৈরি করুন, নির্বাচন ছাড়া জাতি অন্য কিছু দেখতে চায় না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শনিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠনে এসেছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা নির্বাচনের রোড ম্যাপ তৈরি করেন। জাতি নির্বাচন ছাড়া অন্য কিছু চায় না, একটা গণতান্ত্রিক সরকার দেখতে চায়। আর এখানে জাতিকে যদি সম্পূর্ণরূপে মেরামত করতে হয়, তাহলে আমাদের প্রিয় নেতা বলেছেন, আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন, নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, এই সকল দলকে নিয়ে আগামী দিনে একটি জাতীয় সরকার গঠন করবে, যাতে জাতি এই ধ্বংস থেকে উদ্ধার করতে পারে। বিএনপির একক পক্ষে সম্ভব হবে না। তাজউদ্দিন সাহেব শপথ গ্রহণ করার পর ওনার মেয়ের বইতে আছে, আমরাও দেখেছি সেদিনকার পত্রিকায়, উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করলেন দেশি বিদেশি সাংবাদিকরা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে এই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন, প্রবাসী সরকার গঠন করলেন? উনি এক কথায় উত্তর দিয়েছেন, কেন আপনারা শোনেন নাই? আমাদের তরুণ মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, এই ঘোষণার ধারাবাহিকতায় আজকে বিপ্লবী সরকার হয়েছে, আমি প্রধানমন্ত্রী হয়েছি। এটাই হলো ইতিহাস। আওয়ামী লীগ ইতিহাস পাল্টে দিতে চান। শেখ মুজিব 72 সালে ক্ষমতা আসলেন, এসে যে সেনাবাহিনী এদেশকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, তাদের অস্বীকার করে ভারতীয় জলপাই রঙের বিএসএফ এর আদলে রক্ষী বাহিনী সৃষ্টি করে ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল রক্ষী বাহিনীকে। যে কোনো মানুষকে হত্যা করতে পারবে, যে কোনো মানুষকে ধরে আনতে পারবে, কোন আইন ছিল না। সে কারণে শেখ মুজিব 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে সেদিন হত্যা করেছিলেন। এদেশের সবচেয়ে বড় বিপ্লবী নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? এই অবস্থা ছিল। রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে রাষ্ট্রের সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই। 1975 সালের 25শে জানুয়ারি সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে, আর হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি, বাংলাদেশের বাদশা বলে গেলেন, এবং উনি বিভিন্ন গভর্নর নিয়োগ করে দিলেন। এখানে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রের সরকার পরিবর্তনের কোন সুযোগ সুবিধা ছিল না বিধায় আমি নির্দ্বিধায় বলতে পারি 15ই আগস্ট অনিবার্য ছিল বাংলাদেশের জন্য, কারণ সরকার পরিবর্তনের আর কোন সুযোগ সুবিধা ছিল না। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক সহ রংপুর বিভাগের বিএনপির 10টি সাংগঠনিক জেলার নেতাকর্মীরা বক্তব্য দেন। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এই টুর্নামেন্টে রংপুর বিভাগের 10টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছেন। এই টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।